খবর পাওয়া যাচ্ছে রোহিঙ্গারা নাকি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনা সত্য হলে বাংলাদেশের জন্য তা কোনো বিপদ ডেকে আনবে কিনা এবং রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারবে কিনা আপনার কি মনে হয়? দেখেন, আজকে রাখাইন রাজ্যের মুসলমানদেরকে আরাকানি মুসলমান বলা হয়। এদের শত শত বছরের পুরনো বাপদাদার ভিটে বাড়ি থেকে এদেরকে উচ্ছেদ করে দিয়েছে। আজ তাদেরকে অবর্ণনীয় কষ্টের মুখে ঠেলে দিয়েছে। আপনারা বলেন তো, এদের বাড়িঘরে ফেরত যাওয়া বা ফেরত পাওয়া এটা তাদেরকে মানবাধিকার নয়? এটা আমি মুসলমান নয় কেবল, ওরা হিন্দু হলেও, বৌদ্ধ হলেও, খ্রিস্টান হলেও, এমনকি ইয়াহুদি হলেও কিন্তু আমি এই কথা বলতাম যে একটা মানুষ তার সৃষ্টিগত অধিকার, তার বাড়ি ঘর খ্যাত খামার, তার আত্মীয় স্বজন, তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার, সেখানে 22 লক্ষ আরাকানের মুসলমানদেরকে পিটিয়ে মেরে নির্মম নির্যাতন করে, আমি কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করে কথা বলতে চাই না, তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে, তাদের ধর্মীয় শিক্ষা হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, এই হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষা, গুরুদের শিক্ষা। ওনারা দুনিয়াদারি ত্যাগ করার ইয়া হিসাবে গেরুয়া বসন পরে, ওকে ভালো। তো আপনাদের এই শিক্ষা যদি হয়, তাহলে বৌদ্ধ সন্ত্রাসীরা এই যে নারীদেরকে ধর্ষণ করে, নির্মম নির্যাতন করে, তাদের বাড়িঘর থেকে বের করে দিয়ে আপনারা কোন ধর্ম পালন করছেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। জীব হত্যা মহাপাপ, এই জন্য ওনারা নাকি পিঁপড়ার উপর দিয়ে হেঁটে যান না, পিঁপড়া মারা গেলে পিঁপড়া কষ্ট পাবে, জীব হত্যা হয়ে যাবে। মাছ মাইরে খান না, মাছ জীব হত্যা হয়ে যাবে। সেখানে মানুষ আল্লাহর সৃষ্টি, যার ভিতরে আল্লাহর রূহ আছে, আরে হোক না মুসলমান, হোক না হিন্দু, যে মানুষকে মেরে আপনারা দেশ থেকে বের করে দিয়েছেন, এটা কোন ধরনের ধর্মীয় শিক্ষা? আমার প্রশ্ন হচ্ছে এটা। তা আজকে সেখানে যে আরাকান আর্মি নামক যে সংগঠন, তাদের সংখ্যা ছিল গত বছর আমি দেখলাম 10,000, এবারে সংখ্যা বেড়ে হয়েছে 40,000। তারা অলরেডি পাশ্চাত্যদের, পশ্চিমাদের সহযোগিতা পাচ্ছে, যেটা আপনারা যারা জানেন। অলরেডি জাতিসংঘ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে একটা করিডোর দেওয়ার জন্য, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলা হয়, করিডোর দিয়ে ওদের কাছে সাহায্য পাঠানো হবে, মানে মানবিক সাহায্য, খাবার টাবার, ওষুধপত্র ইত্যাদি। এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, আসলে কি হিউম্যানিটেরিয়ান এইড পাঠানো হবে? নো, আমরা তো জানি তারা এই মানবিক সাহায্যের নামে অস্ত্র শস্ত্র গোলাবারুদ পাঠায়। এটাই হলো আমার কথাটা এখানে। কাজেই আমার কথা হচ্ছে, ভাই দেখেন, বাস্তবতায় আসেন। রোহিঙ্গা মুসলমানদের তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার এখতিয়ার, অধিকার, মানবাধিকার রয়েছে। এখন কথা হচ্ছে, এখানে বিভিন্ন সশস্ত্র সংগঠন তৈরি হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আমি বলবো তাদেরকে এই ধরনের সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায় দায়ী। কেন? পাশে এত বড় চীন, পাশে হলো মালয়েশিয়া, এর পাশে হলো থাইল্যান্ড, এত বড় ইন্ডিয়া, এসব সরকার এদেরকে বলতে পারে না এদের বাড়ি ঘরে যাও তোমরা? কেউ বলবে না। আমি বলি সোজা উত্তর, মুসলমানদের জন্য কারো কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া। এখন এখানে আপনারা প্রশ্ন করলেন যে বাংলাদেশের জন্য কোনো বিপদ ডেকে আনবে কিনা? হ্যাঁ, আনতে পারে, বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। এই উসিলা ধরে আরাকান আর্মি বাংলাদেশের উপর হামলা চালাতে পারে। এটাই তো যুদ্ধ খেলা হচ্ছে নাকি? না হলে তাদেরকে পিটিয়ে তাদের ঘর থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি? একটা মাস্টার প্ল্যান আছে না? এখন এই বিজয়ী হতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। তবে আমার কথা হলো এই, আমাদের মুসলমানদেরকে, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। না হলে কালকে আরাকানিদেরকে বের করে দিয়েছে, আগামী পরশু আপনাকে বাংলার মাটি থেকে বের করে দেবে। এটা বলতে পারেন আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি আছে। আর একটা হলো জাগতিক কারণ, দুনিয়ার এই যে নিজেরা মারামারি, অনৈক্য, হানাহানি করা, স্বার্থপরতার কারণ। এই দুটো কারণ থাকতে পারে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনাদের এই ট্রেনিং কেমন লাগতেছে আগে বলেন। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। ভালো লাগারই কথা। নিজের ভাষা শেখার মধ্যে একটা আলাদা একটা আনন্দ আছে। আমরা সবাই নিজের ভাষা বলতে পারি কিন্তু লিখতে পারি না, এটা এক ধরনের আমাদের কষ্ট আছে না? নিজের ভাষায় লিখবো পারবো, এটার মতো আনন্দ আর নাই। আপনারা জানেন যে আমাদের যে বাংলা ভাষাটা হয়েছে, বাংলা ভাষা কিন্তু আমরা একসময় বলতে পারি নাই। আমাদের যে পাকিস্তানি যে ইয়ে ছিল, আমাদের ভাষাটা কেড়ে নিছিল, বলছে যে এখানে বাংলা ভাষা বলা যাবে না, উর্দু বলতে হবে। সেটা 1952 সালের ঘটনা। আপনারা বোধহয় অনেকেই জানেন, যদি নাও জানেন তাও বলি। 1952 সালে পাকিস্তানিরা এখানে ছিল, তারা আমাদেরকে বাংলা ভাষা বলতে দেয় নাই, বলতেছে এখানে রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলা হবে না। তো এটার জন্য আমাদের বাঙালিরা, বাংলাদেশি যারা ছিল, বাঙালিরা ভাষার জন্য যুদ্ধ করেছে এবং অনেকেই এখানে মারা গেছে।
তো একটা ভাষার জন্য কতটা দরদ থাকলে এরকম হয়। তো সেই ভাষায় আপনি যখন এত সুযোগ পাচ্ছেন, বাঙালিরা কিন্তু ভাষার জন্য প্রাণ দিছে, এই ধরনের একমাত্র বাঙালি জাতি যে ভাষার জন্য প্রাণ দিছে। তো সেই জায়গায় আপনাদের একজন হানিফি আছেন, যে হানিফ সাহেব, উনি এই ভাষাটা আপনাদের জন্য এই অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা অ্যালফাবেট সৃষ্টি করে গেছেন। তো আপনারা এটা শিখবেন না কেন? আপনারা যদি শিখেন আপনাদের পরবর্তী জেনারেশন এটা পারবে, এবং এটা যদি চর্চা না করেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে ইয়ে হবে না। আপনাদের মতো আমাদেরও, আমি কিন্তু বাঙালি না, হ্যাঁ আমরা বাংলাদেশে থাকি কিন্তু আমি বাঙালি না, আমাদেরও নিজস্ব এরকম অ্যালফাবেট আছে, কিন্তু চর্চার অভাবে আমরাও কিন্তু ওভাবে পারি না। তো সেজন্য এখন কিন্তু বাংলাদেশ সরকার আমাদের পার্বত্য যে অঞ্চল আছে ওখানে কিন্তু এই আমাদের যে ভাষা লেখার বিষয়ে কিন্তু অনেক সচেতন, আমাদেরকে সহযোগিতা করছে। তো একইভাবে আপনারা যেহেতু ক্যাম্পে আছেন, এখানে কিন্তু বিভিন্ন ডোনার যারা আছেন, আমাদের বিভিন্ন এনজিও যারা আছে, তারা চেষ্টা করছে যাতে আপনারা আপনাদের ভাষায় কথা তো বলেন, সবাই বলতে পারেন কিন্তু লিখতে পারেন না। এটা কিন্তু আমাদের একটা দুর্বলতা। তো সেজন্য লিখতে পারলে যে ভাষা যত বেশি চর্চা করবেন, যত বেশি বলবেন তত বেশি মনে থাকবে, এবং যে জাতি যত বেশি শিক্ষিত হয় তার কিন্তু তত ইয়ে হয়। আপনারা কিন্তু এই দেশে আসছেন, আপনারা ওই দেশ থেকে কষ্ট পেয়ে আসছেন, ওখানকার কি বলবো, ওখান থেকে বিতাড়িত হয়ে আসছেন। তো সেজন্য কিন্তু আপনাদের বেশি বেশি উচিত হবে আপনাদের নিজের সংস্কৃতিকে ধরে রাখা। আপনারা যদি পারেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা শিখাবেন, আপনাদের বাচ্চারা পরবর্তী বাচ্চাদেরকে শিখাবে। তো এইভাবেই করে কিন্তু ভাষা টিকবে, ঠিক আছে না? তো আপনারা যখন বাচ্চাদেরকে ABCD শিখান, ওই ABCD শিখানোর সাথে সাথে আপনাদের যে ভাষা আছে চা, যা, টা, ঠা, এগুলোও শিখাইতে হবে, যাতে ছোটবেলা থেকে তারা এগুলো একসাথে পারে। আর আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব, কারণ আপনারা সবাই টিচার, তো আপনাদের এলসিতে এসে যদি বাচ্চারা যদি শিখে, ওই তাদেরই কিন্তু ওরাও পরবর্তীতে শিখাবে। তো আমি চাই একটা ভাষা কিন্তু যতদিন চর্চা থাকবে ততদিন ওই ভাষার মূল্য থাকবে। আপনারা যাতে হারায় না যান, যাতে এটা আরো ধরে রেখে আরো কিভাবে মানুষের মাঝে ছড়াই দিবেন। শুধুমাত্র স্কুলে পড়ায় শেষ করবেন না, স্কুলের পাশাপাশি যদি সুযোগ থাকে বাসায় কাউকে পড়ানোর, আপনাদের ছেলে মেয়েদের পড়ানোর, কিংবা টিউশনি যদি করেন ওখানে শিখানো, তাহলে কিন্তু এটা আরো বেশি তাড়াতাড়ি হবে। তো আপনারা আমাদের যে ট্রেনার আছে, এই ট্রেনার কিন্তু আপনাদেরকে ভালোভাবে শিখাচ্ছে, এটা আপনারা ভালোভাবে শিখে নেবেন, এবং এই ট্রেনিং কিন্তু এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তো এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমাদের এখানে যে মুক্তি কোটি ওনারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, এরকম একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। কারণ এই সুযোগ কিন্তু অন্যান্য ক্যাম্পে কিন্তু এই সুযোগটা হচ্ছে কিনা আমি জানি না। তো আপনারা কিন্তু লাকি যে এখানে এসে করতে পারছেন। তো সেই জন্য আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাবো, আপনারাও অবশ্যই এটা ভালো মতো শিখবেন। ধন্যবাদ সবাইকে।